আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। আজকে আমি বড়ইয়ের আচার করব, পাকা বড়ই। এটা ছোটদের জন্যই মেনলি করা, মানে ছোটরা যাতে খেতে পারে বা তাদের পছন্দ অনুযায়ী করব। এখানে আমি কোনো রকম মশলা টশলা ব্যবহার করব না। তো যাই হোক, বড়িগুলোকে আমি কয়েকদিন রোদে শুকিয়েছি, শুকিয়ে তারপরে এরকম করেছি। তারপরে বড়িগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি একটু বোটা ছেড়ে তারপর এটাকে ফেটে নেব। নিয়ে এটাকেও আমি রোদে শুকিয়ে নেব। আর এভাবে আচারটা করলে আচারটা খেতে অনেক মজা লাগে আর অনেক দিন পর্যন্ত ঘরে থাকে, ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না। সেজন্যই আর কি এরকম করার। আর এখন ঠান্ডার সময় ফ্রিজে রাখলে কিন্তু বাচ্চাদের খাওয়াটাও একটু সমস্যা। বাচ্চাদের কেন, বড়োদেরও কিন্তু সমস্যা, ঠান্ডা লাগতে পারে। এই জন্যই আর কি আমি এভাবে করতেছি। তারপরে যে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে কিন্তু মেনলি আচারটা করা হয়। তো যাই হোক, এখানে আমি কয়েকটা রসুন কুচি দিয়েছি আর দেব সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ আর জিরা, কালো জিরা ফোড়ন দেব। দিয়ে তারপরে আমি এখানে বড়িটাকে ছেড়ে দেব। আর যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বড়িগুলোকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমি যে এখানে 2 চামচ চিনি দিয়েছি আর এখানে একটু লবণ দেব। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। আর জালটাও কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে। জাল বেশি হয়ে গেলে কিন্তু এটা পুড়ে যাবে আর আচারটা কিন্তু হবে না। তারপরেও আপনারা বড়ই অনুযায়ী আর কি চিনি দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি এটাকে একটু দেখলাম, তারপরে আমি আবার চিনি দিয়েছি, কারণ আরও বেশি মিষ্টি লাগলো। কারণ বড়ই একটা টক বড়ই আচার করা হয়েছে, তো তাই একটু টক বেশি, যার কারণে চিনিও বেশি দিতে হচ্ছে। আর আচারটা করতে কিন্তু অনেক ঝামেলা, মানে নাড়াচাড়া করতে হয়, হাতও লেগে যায় আর কি। আর বেশি আচার করলে কিন্তু আর বেশি কষ্ট, তাই আমি অল্প অল্প করেই করছি। আর এটা কিন্তু নাড়াচাড়াই করতে হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করার পরে কিন্তু আমার আচারটা এরকম কালার হয়েছে। তারপরে আমি আর একটু করে নেব। এটা কিন্তু যত রান্না হবে ততই কিন্তু ভালো হবে। তো এই যে আমার এখানে মোটামুটি শেষের দিকে, তারপরে আমি একটু টেস্ট করে দেখলাম যে আচারের স্বাদটা কেমন, মানে টকটা চলে গেছে নাকি। তো এটা দেখার পরে যে আমার আচারটা এরকম। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।